বেসিক্যালি আজকের ব্লগটা আমাদের পাড়ার মেয়েদের একটা রিইউনিয়ন বলতে পারেন। এটা হওয়ার কথা ছিল আমার বিয়ের সময়তেই, কিন্তু কোনো একটা কারণে হয়ে ওঠেনি, তাই আজকের ব্লগে এসেছি বাবার বাড়ি কয়েকদিন হলো। আর এসেই একটা নেমন্ত্রণ পেয়েছি, তাই একটু দিনের বেলা সেলফ কেয়ার করলাম, কারণ নেমন্ত্রণটাও দিনের বেলাতেই ছিল। আর মা আমাকে বললো, তুই তো এখন নতুন বিয়ে করেছিস, তাই এখন কিন্তু এই শাড়িটারই পর, তোকে বেশ মানাবে। আর মায়ের একদমই ইচ্ছে নয় যে আমি এই শাড়িটা পরি। আর এই শাড়িটা কবের থেকে যে আমি করিয়ে রেখেছি, একদিনও পরতে দেয়নি মা আমাকে। বলছে রংটা খুব হালকা, একদমই পরিস না এটা। তো যাই হোক, আজকে ঝগড়া মারপিট করে যাই হোক শাড়িটা পরেই ফেলেছি। আর আপনারাই বলুন না, শাড়িটা পরে কি আমাকে খারাপ লাগছে? আমার মায়ের যে কি বক্তব্য কি জানি। তো মা বলছে, ঠিক আছে, তোর যখন ইচ্ছে তুই পরতেই পারিস। কবের থেকে ১ বছর হলো শাড়িটা কিনে রেখেছি, একবারও আমাকে গায়ে ঠেকাতে দেয়নি। শুধু ওই ব্লাউজটাই দেখুন করিয়েছি আমার পছন্দ মতো। এই ব্লাউজটা কিন্তু আমাকে বেশ মানায় এরকম পপ হাতা করলে। তো তারপর ডাক্তারের দেয়া সানস্ক্রিনটা ইউজ করলাম, কারণ মুখে প্রচন্ড ব্রণর সমস্যা বেড়ে গেছে বিয়ের পর থেকে। আর তারপর এখানে মেহেন্দি করেছিলাম, একটা মানে ওকেশন আছে, সেটাও আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো এখানে মাকে পিন আপ করে নিলাম। আর দেখুন, এই যে এই ব্লাউজটার কথাই বলছিলাম, কি দারুণ হয়েছে না? এখনো অবধি আমি একা একা শাড়ি পরে উঠতে পারিনি। এর কারণ হচ্ছে আমি এর আগে জিন্স, তারপর ট্র্যাক শুট এইসবই পরে বেরিয়েছি। এই বিয়ের পর প্রথম আমি এতবার শাড়ি পরেছি, সারা লাইফেও মনে হয় আমি এই ১ মাসে যা শাড়ি পরেছি তা পরতে পারিনি। তো যাই হোক, এখানে লিপস্টিকও লাগিয়ে নিলাম ২ রকমের সেট একসাথে দিয়ে। তারপর ফেস পাউডার একটু ইউজ করেছি। এরপর নিচ্ছি সিঁদুর। আর এই সিঁদুরটা পরলেই যেন পুরো সাজটাই আমার সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন কিন্তু আর বেশি সাজতে হয় না। সিঁদুর আর একটুখানি টিপটা মাথায় নিয়ে দিলেই মানে কিন্তু সাজটা সম্পূর্ণ হয়ে যায়। জানি না আমার সাথে কারা কারা একমত। সবকিছু শেষ করে আমি তো রেডি হয়েই গিয়েছিলাম, কিন্তু আমার মা কিন্তু আবার ব্যাগরা দিয়ে বসলো, বলল যে না, একটা চেন পরলে হবে না, তো এটা আরেকটা চিক পরতে হবে, নাহলে কিন্তু সাজটা সম্পূর্ণ লাগছে না। তো আপনারাই বলবেন আমাকে সিম্পলটাই ভালো লাগছিল নাকি এই চিকটা পরে বেশি ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছিল সেদিন। তো তারপর চলে গেলাম ওই ঝুলন তলা, যেখানে আমার নিমন্ত্রণ ছিল। এই হচ্ছে আমাদের ব্যানার্জি পাড়ার ঝুলনের গেট। তো এবারে তো আমি একবারও যেতে পারিনি, কারণ মায়ের খুবই শরীর খারাপ ছিল। তো যাই হোক, এই দিদিভাই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে তাদের বাড়ি ঝুলনের জন্য। এই যে বাচ্চা কোলে নিয়ে দেখতে পাচ্ছেন। আর ওর যে এই পুচকুটা কত বড় হয়ে গেছে দেখুন, ও আবার স্কুলেও ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের রিইউনিয়ন এই জন্যই বললাম, কারণ লাবণী দি, তারপর এই যে সাথী দি দেখতে পাচ্ছেন, ওরও দুটো বাচ্চা রয়েছে। ওরা কিন্তু আমার বিয়েতে কেউই আসতে পারেনি, তাই এটাকে আমি রিইউনিয়ন বলে নিলাম। সবারই একসাথে দেখা হয়ে গেল। তো তারপর একসাথে দেখুন খেতে বসে পড়েছিলাম জেঠুর সাথে। এখানে ঝুলনের প্রসাদে হয়েছিল ভাত, ডাল, আলু পোস্ত, বেগুনি, তারপর হচ্ছে শুক্তো, পটল দিয়ে হচ্ছে পনির দিয়ে তরকারি, তারপর হচ্ছে চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি, লাস্টে পান এবং আইসক্রিমও ছিল। বেশ সুন্দর খেয়েছি। আর সবার সাথে দেখা হয় অনেকদিন পর, মনটাও ভালো হলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।